পর্যন্ত যতগুলো আমি কয়েন কালেক্ট করি, কয়েনটা আসলে দেখার খুব ইচ্ছে ছিল। আমার সৈয়দ মাহমুদুজ্জামান ভাইয়ের কাছে অনেক দিন ধরে কয়েনটার কথা শুনতেছিলাম আমি, আজকে মনে দেখার সৌভাগ্য হলো। সেনেগাল এটা মানে 40 ডায়ামিটার হচ্ছে 50 mm, 50 mm না, 50 mm এবং ওজন অলমোস্ট 80 গ্রাম, 80 গ্রাম, 80 গ্রাম ওজন। মানে 80 গ্রাম ওজন কয়েন কিন্তু বেশ বড়, সচরাচর পাওয়া যায় না। মানে নর্মালি আমাদের যে আমরা যে ক্রাউন কয়েন যেগুলো বলি এগুলা 26 গ্রামের আশেপাশে হয়, 26 গ্রাম পয়েন্ট সামথিং এরকম থাকে। বাট এটা হলো কি 3টা ক্রাউন কয়েনের ওজনের চেয়ে বেশি ওজন, এবং এটা লাগে স্টার্লিং সিলভার। আপনার এরকম বিগ ক্রাউন কয়েন বা বিগ সাইজের কয়েন মানে পাওয়াটার মধ্যে দেখাটাও দুষ্কর। এই সাইজ এইটা আমার কালেকশনের সবচেয়ে বড় কয়েন এটা। এবং আপনি দেখেন এই বক্সটা তো খুব সুন্দর একটা বক্স অর্ডার করে দিয়েছে এভাবে, সাথে হলো কি 3টা, এটা লাগে সার্টিফিকেট অফ ইস্যু। এবং এই কয়েনটা হলো কি আপনার অনলি 20,000 মিন্ট, একদম কম তৈরি হয়েছে, অনলি 20,000 মিন্ট। এটা অল্প কিছু সৌভাগ্যবান ব্যক্তি যারা তাদের কাছে কালেক্ট। এটা হলো কি এই কয়েনটা তৈরি হয়েছে ইংল্যান্ডে, কয়েনটা সেনেগালের কিন্তু কয়েনটা তৈরি হয়েছে ইংল্যান্ডে। এতে বলা যায় মোস্ট রেয়ার কয়েনের মধ্যে বলা যায়, আপনার কান্ট্রি কয়েনের মধ্যে ওয়ান অফ দ্য রেয়ার কয়েন। এই যে দেখেন আমি যেটা বলতেছিলাম যে অনলি 20,000 মিন্ট, এই যে দেখেন এরকম, এবং লেখেন ওটা লিখেই দিয়েছে দিস লিগ্যাল টেন্ডার ইজ ট্রিপল ক্রাউন, মানে ক্রাউনের যে সাইজ তার 3 গুণ এটা 1976-এ এটা তৈরি হয়েছে, ঠিক আছে। এবং সাথে এরকম আরেকটা কাগজ এরা মানে ওরা এরকমভাবে দিয়ে দিয়েছে কয়েনের সম্বন্ধে বিভিন্ন ডেসক্রিপশন দা ডিটেইলস, বিভিন্ন কয়েন সম্বন্ধে একটু ডেসক্রিপশন। এই যে 1 2 এইভাবে। আপনি এটা হাতে আসছে কত বছর, মানে কতদিন আগে বলা যায় এটা কি? আমার কাছে এই কয়েনটা প্রায় 3 বছর, 2.5 বছর 3 বছর হয়ে যাচ্ছে এই কয়েনটা আমার হাতে আসছে। এবং এইবার হলে গিয়ে এই কয়েনটা, আচ্ছা এই হলে গিয়ে কয়েনটা আপনার 1970 বেশ বড়। আপনার আসলে 50 mm এর কয়েন আসলে বেশ বড়। আমি জাস্ট একটা সিম্পল একটা জিনিস দেখাই, এটা থিকনেস অনেক বেশি। এই যে ফাও কয়েন যেটা আছে, যে ফাও কয়েনের পাশে যদি রাখি, এটা কিন্তু ক্রাউন সাইজ কয়েন, এই ক্রাউন সাইজের কয়েনের পাশে আমি রেখেছি দুইটা কয়েন কম্পেয়ার করা যায়। যে ক্রাউন সাইজ কয়েনটাকে এটার সামনে একটা বাচ্চা কয়েন লাগতেছে, এটাও বলা যায় 35 mm কম হবে না। এটা 38 mm প্লাস, 38 এটা 38 mm প্লাস। এবং এই 38 mm এর কয়েনটা এই কয়েনটার সামনে মনে হচ্ছে একটা ছোট্ট কয়েন, কারণ এটা 50 mm এই কয়েনটা, এবং এটার ওয়েট 79.7 সামথিং, মানে অলমোস্ট 80 গ্রাম এই কয়েনটা। এটা কি মেটাল সিলভার হবে নাকি? আপনার সিলভার মেটাল এবং 0.95 স্টার্লিং সিলভার, মানে সিলভারের কোয়ালিটিও খুব ভালো। স্টার্লিং সিলভারটা যদি একটু আপনার এটার সিলভারের মানে নর্মালি তো হলে কি 100% হলে কি লিকুইড, এটার মধ্যে অনলি 0.075 হলো গিয়ে আপনার আদার মেটাল আছে, বাকি পুরাটা সিলভার। বলা যায় পিওর সিলভার, একদম পিওর সিলভার, মানে হাই কোয়ালিটি সিলভার কয়েন। আচ্ছা অপোজিট সাইডটা, অপর সাইডটা তো দেখি আমরা। একটা মনে পাখি, একটা পাখির ছবি, এবং এটা হলো গিয়ে 150 ফ্র্যাঙ্ক ডেনোমিনেশনটা। এতে কষ্টদায়ক বা কাঙ্ক্ষিত কয়েন অনেক সময় লাগছে এই কয়েনটা আপনার হাতে পাওয়ার ক্ষেত্রে বা কালেক্ট করার ক্ষেত্রে? আমার কয়েন কালেক্ট করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এই সেনেগালের কয়েনটা, এবং লিস্টেনটাইন যে ওই কয়েনটা পেতেও বেশ কষ্ট হয়েছে। তবে গ্রেডিং কয়েন যেহেতু, হ্যাঁ ওটা গ্রেডিং, এবং আমি ওটা মানে কয়েনটা আসলে বেশ পুরানা, আপনার 1921 অথবা 22 দিকে ওই কয়েনটা আমার যতটুকু খেয়াল। এবং ওই কয়েনটা শুধু যে আমি অথেন্টিকেশনের জন্য আমি ইচ্ছা করে গ্রেডিং কয়েনটা নিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় পুরানো একটা কয়েন নিব, দেশটা পাওয়া যায় না, কারণ যখনই একটা কয়েন রেয়ার হয়ে যায় তখন দেখা যায় ওটার ফেকই এটা চলে আসে। সেনেগালের কয়েনটার একটা জিনিস ছিল কি, সেনেগালটা বেশি পুরানো না, দেশ পাওয়া যায় না, মিন কম, কিন্তু ওটা 1976-এর। বাট লিস্টেনটাইনেরটা হলো কি আপনার প্রায় 100 ইয়ার, অলমোস্ট 100 ইয়ার্স হয়ে যাচ্ছে ওই কয়েন, 100 বছরের উপরে এটা। বাট আরেকটা কয়েন আমার খুব শখ, এখন পর্যন্ত কালেক্ট করতে পারিনি, আপনারা দোয়া করবেন যাতে কালেক্ট করতে পারি। সেটা হলো কি স্কটল্যান্ডের একটা কয়েন, কারণ লাস্ট 300 ইয়ার্সে স্কটল্যান্ডের কোনো কয়েন বের হয় নাই, কারণ অনেকে স্কটল্যান্ডের তো আপনার
ইউকের কিছু কয়েনে মানে নিউজে গেলে হয়তো স্কটল্যান্ড বলে ইয়ে করতেছে, স্কটল্যান্ডে অনেক ইউকের কয়েনও চলছে, কিন্তু স্কটল্যান্ড লেখা যে কয়েনটা এটা আপনার লাস্ট 300 বছরে কোনো বের হয় নাই। এর জন্য আমি লাস্ট একবার ট্রাই করেছিলাম একটা দোকানে গিয়ে, ওই দিন আসলে এত বেশি কয়েন কিনে ইংল্যান্ডে কেউ থাকে আমাদের ফ্রেন্ডস রিলেটিভস যারা থাকে তাদের মধ্যে কি কালেক্ট করা সম্ভব? আমি আশা করছি যে ইউকেতে পাওয়া যাবে। আমি আমার অনেক ফ্রেন্ডের বলে রেখেছি, আসলে হয় কি দেশের বাইরে যারা থাকে তারা এত বেশি ব্যস্ত থাকে, ওদের বলতেও খারাপ লাগে, লজ্জা লাগে ওদের। এর জন্যই মানে দেখা যাক, দোয়া করবেন যাতে অ্যাটলিস্ট ইউকে থেকে স্কটল্যান্ডে কয়েনটা নেওয়ার জন্য যাতে ইউকে থেকে নিয়ে আসতে পারি।